নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কিরণ লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এত ওষুধ দেখে কেউ কিন্তু ঘাবড়িয়ে যান না। এই ওষুধগুলো আজ আমি দেখাচ্ছি আমার বাচ্চার জন্য, 6 মাসের বেবি। তো ওর জন্য আমি কি কি ওষুধ ঘরে রাখতে হয় আমাকে এমার্জেন্সি হিসাবে। প্রথমে দেখাই এই ভিটামিন D3 ড্রপটা। এই দেখুন, এটা সকালবেলা ঘুম থেকে উঠেই আমি 1 ফোঁটা করে ওকে খাওয়াই। আগে যখন রুদ্র ছিল তো ওর টাইমে এই ভিটামিন ড্রপ আমি ওকে দিইনি, ডাক্তার সাজেস্ট করেনি। এখন প্রতিটা বাচ্চাকেই ডক্টর কিন্তু সাজেস্ট করে এই ভিটামিন D3 ড্রপটা দেওয়ার জন্য। যেহেতু মানুষ এতটাই নিজের কাজে আর একা সংসার সামলিয়ে এতটাই মানুষ ব্যস্ত হয়ে পড়ে, তো বাচ্চাকে রোজ প্রপারলি দেখানো কিন্তু অনেকের হয়ে ওঠে না। তো তার জন্য ডক্টর কিন্তু এটা সাজেস্ট করে থাকে যে ভিটামিন D3 ড্রপ সকালবেলায় ঘুম থেকে উঠেই একবার দেওয়া দরকার সারাদিনে। এটা আমি ওকে দিই। আগে একটা দিয়েছিলাম, ওটা ছিল সুগার ফ্রি ভিটামিন D3 ড্রপ। তো এখন ডাক্তার এটা সাজেস্ট করেছে আমাকে, যেহেতু আমার তখন প্রেগনেন্সি টাইমে সুগার ছিল। তো ডাক্তার এখন চেক আপ করার পর বলেছে না, নর্মাল আছে আমার। তো তখন ডাক্তার এটা কিন্তু আমাকে সাজেস্ট করেছে। এখন নেক্সট দেখায় এই নাসাল স্প্রে। যে বাচ্চার খুব ঠান্ডা লাগে বা সাধারণত যখন ঠান্ডা লেগে যায় তখন এই নাসাল স্প্রেটা দিয়ে যে ব্লক থাকে নাক, তখন কিন্তু সেটা ঠিক হয়ে যায়। আবার ঠান্ডা লাগলেও রেগুলারলি দিনে 2 থেকে 3 বার ইউজ করা যেতেই পারে, কোনো অসুবিধা হয় না। আমি এটা প্রায় ইউজ করি। এটা নিয়ে 2 নম্বর চলছে। এটা আমার খুবই ভালো এটা ওষুধটা। এটা না, যেমন আমরা ড্রপ ঢালি সেরকম করে ড্রপ এভাবে না দিলেও চল। এই যে এটা খুলে আমি দেখাচ্ছি, এটা খুলে এইভাবে নাকের কাছে নিয়ে গিয়ে এভাবে নর্মাল এভাবে স্প্রে করলে কিন্তু হয়ে যাবে। তার জন্য আমি বাচ্চাকে কাত করে শুয়ে এভাবে ফোঁটা দিয়ে নাক দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে স্প্রে করলেই 2 নাকেই ঠিক হয়ে যাবে। নেক্সট এটা হচ্ছে এই কলিকেড। এই ওষুধটা খুবই ভালো। আমি তো সাজেস্ট করবো যদি যাদের ছোট নিউবর্ন বেবি তাদের পক্ষে এই বাচ্চা এই ওষুধটা কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে আপনার পেটে ব্যথা হলে তখন এটা দেওয়া যেতে পারে। বাচ্চার গ্যাস হলো, সব রকম যদি কোনো অসুবিধা হয়, পেটে ব্যথা প্রচণ্ড করছে, তখন কিন্তু আপনি এই ড্রপ দিতে পারেন। খুবই ভালো এই ওষুধটা। যখন আমার কাছে ছিল না, তখন যখন ছোট ছিল খুবই, তখন একটা জিনিস আমি সাজেস্ট করেছিলাম ডক্টর আমাকে, এই যে এইটা মামাআর্থের ইজি টামি রোল অন। এটা 3 মান্থ বেবির পক্ষে খুবই ভালো। আমি এখনও মাঝে মধ্যে ইউজ করি। সেম জিনিস, অনেকটা এর মতনই। এটা যেমন খাওয়াতে হবে, এটা কিন্তু রোল করতে হবে পেটের নাভির কাছে। যদি বাচ্চার কোনো গ্যাস হয়ে থাকে তো এটা কিন্তু খুবই ভালো। তো পাশে আপনাকে খুলে আমি দেখাচ্ছি 1 সেকেন্ড। এই যে এটা খুলে রোল করতে হবে নাভির কাছে, তবে এটা খুব ভালো। এই দেখুন, রোল করলে নাভির পাশে যদি পেটে গ্যাস হয়ে থাকে বা কোনো সমস্যা থাকে পেটে, অবশ্যই অনেকটা সেই মুহূর্তে কিন্তু অনেকটা রিলিফ পায় বাচ্চা। নেক্সট হচ্ছে এই ওষুধটা। এই ওষুধটা হচ্ছে যদি বাচ্চার জিভে ঘা হয়ে থাকে বা সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চারা আমরা দেখবেন জিভ পরিষ্কার করে দিই, একটা মোটা স্তর পড়ে যায়। যদি অল্প স্বল্প থাকে তো আপনি হাত দিয়ে নর্মাল কাপড় দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন। নয়তো যদি একটু বেশি হয়ে যায়, আপনি এই ওষুধটা দিনে 5 ফোঁটা 2 বার করে দিলে কোনো অসুবিধা নেই। এটা আপনি সাজেস্ট করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো ওষুধটা। নেক্সট হচ্ছে এই ওষুধটা। এই ওষুধটা যখন বাচ্চা অতিরিক্ত কাশি হয়, দেখবেন অনেক বাচ্চা ছোট অবস্থায় যখন শুয়ে থাকে বিছানায়, বেশি বসতে পারে না বা বেশি খাড়া হয়ে থাকতে পারে না, যদি অতিরিক্ত কাশি হয়, সদ্যোজাত মা বাবা দেখবেন প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তো র্যান্ডাম যখন কাশি বন্ধ হচ্ছে না, তখন এই ওষুধটা আপনি দিতে পারেন 2.5 ml করে 2 বার। খুবই ভালো ওষুধ। এটা খাওয়ার মিনিট খানেক পর দেখবেন বাচ্চার কাশিটা অনেকটা বন্ধ হয়ে যায়। আমাদের মনে হয় যে দম আটকে আসছে বাচ্চা, এরকম একটা মনে হয়, কিন্তু সেটা কিন্তু একদমই নয়। অতিরিক্ত কাশি বুকে বসে গেলে র্যান্ডাম কাশি হয়, তখন এই ওষুধটা কিন্তু দিতে পারেন। খুবই ভালো ওষুধ এইটা। নেক্সট হচ্ছে এটা প্যারাসিটামল। বাচ্চার জ্বর হলো বা দেখবেন টিকা লাগিয়ে এলেন, তখন দেখবেন বাচ্চার গায়ে জ্বর আসে, তো আপনি তখন এই এই সিরাপটা আপনি দিতে পারেন, প্যারাসিটামল। নেক্সট হচ্ছে
এটা হচ্ছে কলিম্যাক্স। আপনাকে প্রথমে আমি দেখেছিলাম কলিকেট, এটা কিন্তু কলিম্যাক্স। সেম ওই রকমই কাজ করে, বাট এটা খুব তাড়াতাড়ি কাজ করে ওটার থেকে। এটা হচ্ছে বাচ্চা যদি অতিশয় যখন কাঁদছে, যখন খুবই পেটে ব্যথা করছে, তখন আপনি ওষুধটা অবশ্যই দিতে পারেন। খুবই ভালো ওষুধটা। আমি আমার বাচ্চাকে এটা সাজেস্ট করি মাঝে মধ্যে দিই, এটা যখন খুবই পেটে ব্যথা করে বা নিজের কোনো শরীর খারাপ হলো, তারপর সে ব্রেস্ট মিল্ক করছে, তখন তার অসুবিধা হলে, পেটে ব্যথা করলে, তখন আমি এই কলিম্যাক্স ওষুধটা দিই। খুবই ভালো ওষুধ। মা পাপ বমাসি বুয়া, বমাসি বমাসি কয়ে, হ্যাঁ কি উঠাও নেবো, দাঁড়াও, নে নে নে, বুঝতে পারছো? হুম, চাঁদ একটু দে, হ্যাঁ বেশি দে। তুমি কি খাচ্ছ মা? হ্যাঁ 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 হবে। কি খাচ্ছ মা? আপন খাচ্ছ? টেস্টি টেস্টি আপন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালো কালো গুলো দিস না বাবা, ফাটকে যাবে। আচ্ছা, এই যে সাদা সাদা এগুলো আছে না, এখানে একটু একটু আপন খাচ্ছ? আর খাওয়াতে হবে না, আর খাওয়াতে হবে না, সেই আপন না। হ্যাঁ রিদ্ধি, ওই রিদ্ধি, তুমি কি খাও মা? তুমি কি খাও? মামামটা কি খায়? মামামটা ঘুম থেকে উঠে, হ্যাঁ মুখ ধোয়া না, কিছু ধোয়া না, আপান খাচ্ছে। ওই বাবারে ঠান্ডা লেগেছে রে, ওই বাবারে। রুদ্র এবার 40 হতে গেল, এবার ইয়ে শু পরে নিবি। রিদ্ধি বুড়ি বাবারে, ওই কি বলে বাবুড়ি? রিদ্ধি না, মুখ ধোবো। ও দেয়া চাইছে, দাদা বিছানায় ফেলিস না বাবা। সেটা তো দুটো করলো। এই মা কোথায় থেকে চলে আসলো, একে টাটা পাও। রিদ্ধি আ খায় না আবার, খাওয়াতে হবে, খাওয়াতে হবে। চলে বাস এনে বাইরে হাত, বাইরে হাত ধোকা। কোথায় শুয়ে বসে মা? ও মা রিদ্ধি পাচ্ছে না, এলে গেছে। ওই বাবারে, ওলে বাবালে বাবালে, যা রুদ্র যা, হাত ধোকা বেটে যা। রিদ্ধি বাবরে, বুড়ি কো বুড়ি, রিদ্ধি শোনামা, মামা মামা কি কয় মামা? রিদ্ধি ও রিদ্ধি কু 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 কি কু। আজ বাইরে ওয়েদারটা দেখুন, বৃষ্টি পড়ছে, সাথে ঝোড়ো হাওয়া, এতটা হাওয়া দিচ্ছে সে আর বলার না। সকালবেলায় রুদ্র খেয়ে দিয়ে স্কুল চলে গিয়েছে, আর তারপরে বৃষ্টি শুরু। সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা হালকা ছিল, তো বুঝতে পারিনি এইভাবে বৃষ্টিটা আসবে। এত জোরে হাওয়া দিচ্ছে না, মানে উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম। বাইরে দেখুন আখের গাছগুলো দেখুন, অনেকে যারা গার্ডেনিং করে না, তার সামনে গাছ বেরিয়েছে, আখের গাছ। এই দেখুন কীভাবে দেখুন হাওয়া দিচ্ছে, এত ঝোড়ো হাওয়া দিচ্ছে সে আর বলার না। এটা তো কোয়ার্টারের পিছন দিক, চলুন একবার সামনের দিকটা দেখি কীরকম অবস্থা। সামনের দিকে দরজাটা খোলা ছিল, এত সুন্দর হাওয়া আসছে না, মানে না খুলে আর পারলাম না। তার জন্য ঘরে যে গাছগুলো আছে এত সুন্দর নড়ছে, ভালো লাগছে দেখতে। আর এই দেখুন বাইরে ভালোই বৃষ্টি পড়ছে, অনেক দিন পর বৃষ্টি। মাঝে যে এত গরম পড়েছিল সে আর বলার না। আর এই দেখুন আমার এই ফুল ফলগুলো কী সুন্দর লাগছে, হাওয়াতে নড়ছে, মজা লাগছে। কিন্তু যেহেতু দাঁড়াবো একটু বসবো তার উপায় নেই, ছাড় দিচ্ছে যে প্রচণ্ড। এই দেখুন বৃষ্টি পড়ছে, অনেক দিন পর স্বস্তির নিঃশ্বাস। চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।